ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম সোহম দত্ত। আর আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি এই টপিকটার নাম হচ্ছে হাউ টু ইনস্টল এ সার্ভার সফটওয়্যার, দ্যাট ইজ সার্ভার 2012 R2 ইন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্ল্যাটফর্ম। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্ল্যাটফর্ম। এটা ভিএমওয়্যার হচ্ছে একটা হাইপারভাইজার সফটওয়্যার, যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা ভার্চুয়াল সিস্টেম এস্টাবলিশ করতে পারি। তো আমরা এখানে আজকে যেটা করব সেটা হচ্ছে যে উইন্ডোজ সার্ভার 2012 R2 ভার্চুয়ালি ইনস্টল করব। এবং এর আগে আমরা উইন্ডোজ 7 ইনস্টলেশন দেখেছি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের মাধ্যমে। মোটামুটি একইভাবে একই স্টেপস থাকবে এখানে। কিছু একটা দুটো স্টেপস হয়তো এদিক ওদিক থাকবে, আদারওয়াইজ মোটামুটি সমস্ত স্টেপগুলোই কিন্তু সেম। তো আমরা কি করব, ফার্স্টে চলে যাব যে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। আমরা একটা নতুন ভার্চুয়াল মেশিন তৈরি করতে যাচ্ছি। তো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, যদি আমাদের ভার্চুয়াল মেশিন থাকে তাহলে আমরা ওপেন এ ভার্চুয়াল সিস্টেম। যদি আমরা কোনো রিমোট সার্ভারের সঙ্গে কানেকশন করতে চাই, রিমোট কোনো সার্ভারেতে ভার্চুয়াল মেশিনটা রয়েছে সেখান থেকে এই সিস্টেমে আমরা কানেক্টিভিটি করতে চাই, তো কানেক্ট টু দ্য রিমোট সার্ভার। আর কানেক্ট টু দ্য ভিএমওয়্যার ভি ক্লাউড এয়ার, যদি আমার ভিএমওয়্যারে একটা ভি ক্লাউড আছে তো সেই ভি ক্লাউডে যদি আমরা কানেক্টিভিটি করতে চাই, সেখানে কিছু অলরেডি আমার কিছু রাখা আছে ভার্চুয়াল সিস্টেম। তো সেখান থেকে যদি আমি সেই ভার্চুয়াল সিস্টেমগুলোকে আমার সিস্টেমে ডিপ্লয় করতে চাই তাহলে ভি ক্লাউড। তো আমরা এখন নতুন একটা নতুন একটা সিস্টেম আমরা তৈরি করব। তো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, এখানে যাব। এখানে যাওয়ার পর যে উইন্ডোটা দিয়েছে যে ওয়েলকাম টু দ্য নিউ ভার্চুয়াল মেশিন উইজার্ড, এখানে দুখানা আমাদের অপশান দিয়েছে, একটা টিপিক্যাল একটা কাস্টম। তো আমরা টিপিক্যালটায় ফার্স্ট চলে যাব, তো যেটা রেকমেন্ডেড আছে। তো টিপিক্যালে ক্লিক করার পর নেক্সট করব। নেক্সট করার পর এখানে তিনখানা অপশান দিয়েছে যে ইনস্টলার ডিস্ক, যদি আমাদের কোনো ইনস্টলার ডিস্ক থাকে এবং যদি আমার কাছে কোনো অপটিক্যাল স্টোরেজ ড্রাইভ থাকে, সিডি ডিভিডি, সেখানে রেখে আমি ইনস্টল করতে পারি ডাইরেক্ট। ইনস্টল ডিস্ক ইমেজ আইএসও ফাইল, যদি আমার কাছে কোনো আইএসও ফাইল থাকে সেই আইএসও ফাইলটাকে এখান থেকে ব্রাউজ করে আমি আইএসও ফাইলটাকে এখানে কানেক্ট করতে পারি। যেমন এখানে আমার আইএসও ফাইল আছে, কিন্তু আমি এখানে এখন কি করব, আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম ল্যাটার। আমরা যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমটাকে পরে গিয়ে ইনস্টল করব। হ্যাঁ, অবশ্যই সেটা আইএসও ফাইল দিয়েই ইনস্টল করব, কিন্তু আগে আমি কিছু সিস্টেম যে রিসোর্সগুলো সেই রিসোর্সগুলোকে অ্যালট করে নিতে চাইছি। তো আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম ল্যাটার, এখানে ক্লিক করব, নেক্সট করব। নেক্সট করার পর এখানে সিলেক্ট দ্য গেস্ট অপারেটিং সিস্টেম। গেস্ট অপারেটিং সিস্টেম মানে আমার যে ভার্চুয়াল অপারেটিং সিস্টেম সেটাকে গেস্ট অপারেটিং সিস্টেম বলে। এখানে ডিফারেন্ট টাইপস অফ গেস্ট অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করতে পারি, যেমন মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, নভেল, সোলারিস, ভিএমওয়্যার, ইএসএক্স, আদার্স, যদি কিছু অন্য কিছু অপারেটিং সিস্টেম থাকে। তো আমি কোন কোম্পানির বা কোন অর্গানাইজেশনের অপারেটিং সিস্টেম ইনস্টল করছি, না আমি মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেম। এবং সেটা কি, সেটা এখানে দেখো, মাইক্রোসফট উইন্ডোজের এতগুলো অপারেটিং সিস্টেমস রয়েছে। যেটা তুমি ইনস্টল করতে চাও বা যেটা আমরা ইনস্টল করতে চাই সেখানে আমাকে ক্লিক করতে হবে। যদি আমি লিনাক্সে ক্লিক করি, লিনাক্সেও কিন্তু এতগুলো আমার ওএসের অপশান রয়েছে। যে অপারেটিং সিস্টেম আমি ক্লিক করতে চাই, ইনস্টল করতে চাই, সেই অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করতে পারি। সেরকম ক্ষেত্রে সোলারিসেরও রয়েছে, ঠিক আছে, ভিএমওয়্যারেরও রয়েছে, ঠিক আছে। আর আদার হলে আদার মানে এমএস ডস, ঠিক আছে, যেমন ফ্রি বিএসডি, এগুলো। তো মাইক্রোসফট উইন্ডোজে যাব। এখানে যাওয়ার পর উইন্ডোজ সার্ভার 2012 এটাই ক্লিক করব নিশ্চয়ই, কারণ উইন্ডোজ সার্ভার 2012ই আমরা ইনস্টল করতে চাইছি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সট করব। নেক্সট করার পরে ভার্চুয়াল মেশিনের কি নাম দেবো, এখানে ভার্চুয়াল মেশিনের যে নাম দেবো ইনস্টল হওয়ার পর সেই ভার্চুয়াল মেশিনের নামটা এই যে
মানে আমার যে হোম যে জায়গাটা রয়েছে এই হোম জায়গাটায় সেই মেশিনের নামটা কিন্তু আসবে। তো আমি ভার্চুয়াল মেশিনের কি নাম দেবো, না ভার্চুয়াল মেশিনের নাম দিয়ে দিলাম সার্ভার সার্ভার 1 দিয়ে দিলাম। তো সার্ভার 1 দিয়ে দিলাম এবং লোকেশন এটা কোথায়, বাই ডিফল্ট একটা লোকেশন নিয়েছে সি ড্রাইভে, কিন্তু সি ড্রাইভে আমি ভার্চুয়াল মেশিনের ফাইলটাকে রাখতে চাইছি না। আমি চাইছি এটাকে ব্রাউজ করে আমার অন্য একটা ড্রাইভে গিয়ে সেখানে একটা ভার্চুয়াল মেশিন ফোল্ডার ক্রিয়েট করে বা ভার্চুয়াল মেশিন সিস্টেম রাখার একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আমি ভার্চুয়াল মেশিনের বা ভার্চুয়াল সিস্টেমের ফাইলগুলোকে রাখতে চাইছি। তো এখানে আমি একটা ভার্চুয়াল সিস্টেমের জন্য একটা ফোল্ডার তৈরি করব। তো এখানে নিউতে যাব, নিউ থেকে ফোল্ডার তৈরি করব। ধরেন এখানে নাম দিলাম ভার্চুয়াল সিস্টেম, ভার্চুয়াল সিস্টেম নাম দিলাম এবং এই ভার্চুয়াল সিস্টেম নামের পরে এর ভেতরে ক্লিক করে এখানে আমি অ্যাকচুয়ালি ফোল্ডার এখানে আমি অ্যাকচুয়ালি আমার সিস্টেমটাকে আমি রাখতে চাইছি। ঠিক আছে, তো এটাকে আমি ওকে করতে পারি। ঠিক আছে, তো ভার্চুয়াল সিস্টেম চলে আসছে এখানে। তো এখানে আমি এরপরে নেক্সট করব। নেক্সট করার পর আমাকে ডিস্ক স্পেস অ্যালোকেশন চাইছে। তো ডিস্ক স্পেস মিনিমাম ডিস্ক স্পেস বলছে 60 জিবি। তো আমি এখানে ডিস্ক স্পেস ধরে নাও দিয়ে দিলাম 75 জিবি দিয়ে দিলাম। যদিও এখানে যা যা আমরা করব সেই সমস্ত অ্যালোকেশন কিন্তু আমার হার্ডওয়্যার থেকে অ্যালোকেট হবে। আমার যে ফিজিক্যাল যে রিসোর্স রয়েছে সেই ফিজিক্যাল রিসোর্স থেকে কিন্তু এটা অ্যালোকেট হবে। এবং স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, আমার যে ভার্চুয়াল যে ডিস্ক ইমেজ যে মেন ফাইলটা তৈরি হবে সেই ফাইলটা কিন্তু একটাই কম্প্যাক্ট ফাইলে তৈরি হবে। সেখানে কিন্তু ডিফারেন্ট আমার ভার্চুয়াল যে ডিস্ক থাকবে বা ভার্চুয়াল ফাইল যেটা থাকবে সেই ভার্চুয়াল ফাইল কিন্তু ডিফারেন্ট ফাইলে কিন্তু স্প্লিট হয়ে যাবে না। যদি স্প্লিট করতে চাই তাহলে এটা করতে পারি, স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইন্টু মাল্টিপল ফাইলস। আর স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এটা করলাম, সিলেক্ট করলাম, নেক্সট করলাম এবং এখানে এখানে আমার হ্যাঁ কাস্টমাইজ হার্ডওয়্যারে আমাকে কিন্তু আমি যা যা করেছি তার একটা সামারি এখানে আমাকে দেখাচ্ছে, যে নাম কি দিয়েছি, লোকেশন কোথায় দিয়েছি, ভার্সন কি রয়েছে, কত হার্ড ডিস্ক আমি দিয়েছি, মেমোরি কত জিবি এখানে আমি অ্যালোকেট করেছি। ঠিক আছে, এন্টার জিনিসগুলো দিয়েছে। তো আমি এখানে এবার এটাকে ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পর দেখেছো যে এখানে সার্ভার 1 বলে একটা আমার ট্যাব খুলে গেছে। তো এই সার্ভার 1টা কিন্তু লোকেট করছে যে আমি কি অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করছি। তো এখানে আমি এবার আমাকে যেটা করতে হবে, আমি কিন্তু এখন অপারেটিং সিস্টেমের ফাইলটাকে অ্যাটাচ করিনি। তো আমাকে ফার্স্ট যেটা করতে হবে যে সিডি অর ডিভিডি সাটা এটাই ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে দেখো একটা অপশান আছে ইউজ আইএসও ইমেজ, ইউজ আইএসও ইমেজ এটাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্রাউজ করব। ব্রাউজ করার পর এখানে যে আমার এতগুলো আইএসও ইমেজ আছে সেই আইএসও ইমেজ থেকে আমি সার্ভার 2012টাকে সিলেক্ট করব এবং ওপেন করব এবং এখানে আমি এটাকে ওকে করব। এরপরেও বলে দিই যে আমাদের ডান দিকে যে হার্ডওয়্যারের যে সামারিটা খুলেছে, যেমন মেমোরি, যেমন প্রসেসর, যেমন হার্ড ডিস্ক, তো এখানটা যদি আমি চাই যে আমি হার্ড ডিস্কটাকে বাড়াবো তাহলে আমি এখানটা কিন্তু বাড়াতে পারি, বা আমি মেমোরিটাকে এখানে 2 জিবি থেকে 3 জিবি করব, সেটাও কিন্তু আমি করতে পারি। ঠিক আছে, নট অনলি দ্যাট, এটা অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে যাওয়ার পরও করতে পারি, কারণ এই উইন্ডোজটা আমার অপারেটিং সিস্টেম যাওয়ার পরও অ্যাভেলেবেল থাকবে, কোনো প্রবলেম মানে অপারেটিং সিস্টেম কমপ্লিট হয়ে যাওয়ার ইনস্টল হয়ে যাওয়ার পরও অ্যাভেলেবেল থাকবে। তো আমি এখানে আপাতত এখানে ওকে করে চলে যাচ্ছি। হয়ে গেল। যাওয়ার পর আমি এখানে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এটাকে ক্লিক করব। ওকে, তো দেখো আমাকে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন যখনই আমি ক্লিক করলাম তখনই কিন্তু এখানে আমার একটা ওপেন হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উইন্ডোজ সার্ভার 2012-এর একটা উইজার্ড ওপেন হয়ে গেছে। তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ সেটিংসটা করে নিতে পারি।
বা পরেও করতে পারি। তো ল্যাঙ্গুয়েজ সেটিংসটা আমরা এখানে করে নিতে পারি, বা টাইম টাইম কারেন্সি ফরম্যাট সেটিংসটা করে নিতে পারি, কিবোর্ডের কোনো সেটিংস থাকলে সেটা করে নিতে পারি। তো এখানে আমি ধরো ইংলিশ ইন্ডিয়া করে নিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন উইন্ডোজ 7-এ করেছি, উইন্ডোজ 10-এ করতাম, সেখানে আমরা ইনস্টল নাও, এজ ইউজুয়াল ইনস্টল নাওতেই ক্লিক করব এবং এটাকে আমরা একটুখানি বড় করে নিই। তো ইনস্টল নাওতে ক্লিক করার পর সেটিং সেট আপ ইজ স্টার্টিং দেখাচ্ছে এটা। জাস্ট এ মিনিট। তো আমার এখানে সেট আপটা চলে এসছে, এবং এই সেট আপটা যেমন উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড সার্ভার কোর ইনস্টলেশন, একটা হচ্ছে জিইউআই ইনস্টলেশন, এটা হচ্ছে ডেটা সেন্টার কোর ইনস্টলেশন, ডেটা সেন্টার জিইউআই ইনস্টলেশন। তো অবশ্যই আমরা কিন্তু জিইউআই ইনস্টলেশনটায় ক্লিক করব। কোর ইনস্টলেশন মানে হচ্ছে যেখানে তোমাকে কমান্ড প্রম্পট দিয়ে কাজ করতে হবে, বা আমাদের কমান্ড প্রম্পট দিয়ে যেখানে কাজ করতে হবে। তো আমরা নর্মালি সমস্ত জায়গাতে জিইউআই ইনস্টলেশনটাই থাকে। তো উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড এডিশনটা করলাম, করে উইন্ডোজ সার্ভার উইথ এ জিইউআই x64 বিট এটা সিলেক্ট করলাম এবং নেক্সট করলাম। এটা অ্যাকসেপ্ট, নেক্সট, অবশ্যই কাস্টম ইনস্টলেশন অনলি, এবং এখানে দেখো সেই 75 জিবি কিন্তু আমি ড্রাইভটা কিন্তু খুঁজে পাচ্ছি, এবং এটাকে ড্রাইভ অপশানে যাব, নিউতে যাব। আমি ধরে নাও এখানে 75 জিবি পুরো পুরো ড্রাইভ, পুরো যে স্পেসটা আছে পুরো স্পেসটাই কিন্তু একটাই ড্রাইভে আমি অ্যালোকেট করতে চাই। তো এখানে জাস্ট আমি অ্যাপ্লাই করে দিলাম, ওকে। এখানে আমার মোটামুটি 74.7 জিবি একটা ড্রাইভ তৈরি হয়েছে। তো জাস্ট এখানে কিন্তু আমি নেক্সট করে দেবো। তো এটা ইনস্টলেশনটা স্টার্ট হয়েছে, ইনস্টলেশনটা হোক। মোটামুটি ইনস্টলেশনটা হতে খানিকটা টাইম লাগবে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে ইনস্টলেশনটা এখনো চলছে। তো ইনস্টলেশনটা পুরোপুরি হয়ে যাক। তো মোটামুটি শেষের দিকে আসছে আস্তে আস্তে ইনস্টলেশনটা। গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন 99% হয়ে গেছে। ইনস্টলেশন ফিচার্স কমপ্লিট হয়ে গেল। ইনস্টলিং আপডেট এবং ফিনিশিং আপ, লাস্ট স্টেপ। দেখতে পাচ্ছি আমাদের সিস্টেমটা এবার রিবুট হচ্ছে আস্তে আস্তে। একবার রিবুট হচ্ছে সিস্টেমটা। একদম আমরা যেরকম ফিজিক্যাল সিস্টেমে যে ইন্টারফেসটা পাই, যেরকমভাবে আমরা কাজ করি, যে যে অপশানগুলো পাই, ঠিক সেই সেই অপশানগুলো, সেই সেই ইন্টারফেসগুলো, সেই সেই ফিচার্সগুলো কিন্তু আমরা এখানে অ্যাভেল করতে পারবো উইদাউট এনি প্রবলেম। সিস্টেমটা স্টার্ট হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। ইনস্টলেশন প্রসেসটা একটুখানি লেন্দি প্রসেস, এটা একটুখানি ওয়েট করতে হয়। তো আমরা দেখছি যে অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে, এবং আমাকে একটা বাই ডিফল্ট একটা ইউজার নেম দিয়েছে, যে ইউজার নেমটা আমি চেঞ্জ করতে পারবো না। সে নামটা হচ্ছে ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, এবং পাসওয়ার্ড, এখানে কিন্তু পাসওয়ার্ড যেটা দেয়া হবে সেটা কিন্তু কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়া হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি,
এরকম একটা পাসওয়ার্ড দিচ্ছি, যেখানে আমার ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, নিউমারিক কিছু ভ্যালু থাকবে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দেখিয়েও দিতে পারি, কোনো প্রবলেম কিছু নেই, যে ক্যাপিটাল P@SSW0RD। তো এটা একটা ফর অ্যান ইনস্ট্যান্স এই পাসওয়ার্ডটা, এরকম টাইপের পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি বা তোমরা ব্যবহার করতে পারো। তো এটা পাসওয়ার্ড দিলাম এবং কনফার্ম রিটাইপ পাসওয়ার্ড দিলাম এবং সেখান থেকে ফিনিশ। তো ফাইনালাইজিং ইউর সেটিং। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা ইন্টারফেস পেয়েছি। সেই ইন্টারফেসটা হচ্ছে এই ইন্টারফেসটা, এটা একটা উইন্ডোজ সার্ভার 2012 R2 ইন্টারফেস, যেখানে কন্ট্রোল অল্টার ডেল টু সাইন ইন টু লগ ইন। কিন্তু আমাদের হাইপারভাইজার সফটওয়্যারে মানে ভিএমওয়্যার সফটওয়্যারে কন্ট্রোল অল্টার ডেল দিলে একদম টাস্ক ম্যানেজার খুলে যাবে ফিজিক্যাল সিস্টেমে। তো এখানে একটা অপশান আছে, দেখো এটা, দিস ইজ দ্য কন্ট্রোল অল্টার ডেল, সেন্ড কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডেল টু দ্য টু দিস ভার্চুয়াল মেশিন। তো এটা আমরা ক্লিক করলে এখানে আমরা কিন্তু ওই অপশানটা মানে ওই অপশানটা চলে আসবে, যেখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিতে পারি। তো ক্যাপিটাল P@SSW0RD দিলাম এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু উইন্ডোজ সার্ভার 2012টা ওপেন হয়ে গেল। এবং এটার উপরে এবার আমরা যা যা কনফিগারেশন করা, যা যা সার্ভিস ইনস্টল করার, যা যা ফিচার্স ইনস্টল করা, সেগুলো করতে পারি এবং ক্লায়েন্টকে আমরা কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিওতে, যে কি করে একটা উইন্ডোজ সার্ভার 2012কে আমরা ইনস্টল করব ভার্চুয়ালি। ওকে, থ্যাংক ইউ।